ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ট্রাম্পের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করলেও মার্কিন কূটনৈতিক ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, দায়িত্ব নয়, মোদিকে বাংলাদেশ নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনে ভারতের প্রধান সালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানির রহিম। যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন, গুরুত্বপূর্ণ নয় এই ভিডিওটি। আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এবং ভারতের নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে গিয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎকার করেছে, দেখা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প নাকি বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে দিয়েছে, এবং বাংলাদেশ নিয়ে মোদি কথা বলার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নাকি বাংলাদেশে যাচ্ছে। বিস্তারিত এই ভিডিওতে থাকবে। নরেন্দ্র মোদি বাংলাদেশের কি নরেন্দ্র মোদি যদি বাংলাদেশ নিয়ে কিছু নাক গলাতে চায়, বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদির পাচার চামড়া পিঠে তুলে ফেলবে। বাংলাদেশ নিয়ে তুমি নরেন্দ্র মোদি দাদাগিরি দেখাও না, তোমার ভারত নিয়ে তুমি দাদাগিরি দেখাও। এবং আপনারা দেখতে পারবেন কূটনৈতিক তারা এই বিষয় নিয়ে কি বলছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এই কথাটা কতটুকু সত্য এবং কতটুকু বাস্তবায়নের সাথে এক মিল হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কিছুই না। দেখুন, ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ট্রাম্পের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করলেও মার্কিন কূটনৈতিক ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, দায়িত্ব নয়, মোদিকে বাংলাদেশ নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে যে আলোচনা হবে তার ইঙ্গিত আগেই দিয়েছিল দিল্লি। ওভাল অফিসে কাঙ্ক্ষিত এই ইস্যু নিয়ে সাংবাদিকের প্রশ্ন, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, যার স্পষ্ট জবাব দেন ট্রাম্প। এরপরই পাশে বসে থাকা মোদিকে ইঙ্গিত করে বাকি উত্তর দেওয়ার জন্য বলেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয় ভিন্নভাবে, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে ভারতীয় গণমাধ্যমের এসব শিরোনাম কতটা সঠিক ও গ্রহণযোগ্য তার ব্যাখ্যা দেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা। উনি লিভ রিপ্লাইং অন দ্যাট টু দ্য প্রাইম মিনিস্টার। আমরা রিপ্লাইং অন দ্যাট কথাটাও লাগাই দিতে পারি, কারণ এখানে আর কিছু নাই। আপনি জানেন যে ইংরেজি ভাষাভাষী যারা হয় তারা কিন্তু পুরো বাক্য বলে না। সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা ইমপ্লাই করা হয়েছে যে আমি এটা নিয়ে কথা বলবো না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না, তাই মোদিকে কথা বলার সুযোগ দিয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, যা সম্পর্কে খুব বেশি জানেন না ট্রাম্প, তা নিয়ে মন্তব্য করতে চাননি। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত বিষয়ক অধ্যাপক অশোক সোয়ান বলেন, ভারতের গণমাধ্যম খুব চেষ্টা চালালেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলেননি ট্রাম্প।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মোদী সরকার সহ ভারতের গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও একই চেষ্টা চালায় ভারত, যা কার্যত ব্যর্থ হয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আসসালামু আলাইকুম আমার বাংলাদেশের ভিউজার ভাইয়েরা, আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই দেখছেন ডোনাল্ড ট্রাম্প কি বলল এবং নরেন্দ্র মোদী কি বলছে, আপনারা সবাই শুনতে পারছেন এবং দেখতেও পারছেন। আপনারা বিস্তারিত মতামত গোলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং জানাইতে ভুল করবেন না। এবং ভারতের নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়েছিল, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎকার করেছে। এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন খারাপ ধর্মের মানুষ। এই ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে আঙ্গুল দিয়ে সমস্যা লাগিয়ে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন স্বৈরাচার বলল চলে। এবং ডোনাল্ড ট্রাম্প চাইতেছে বাংলাদেশে সে একটা বিবৃতি ছড়ানোর জন্য গঠনের জন্য বাংলাদেশের প্রশাসন ভাইয়েরা এবং নেতা কর্মী ভাইয়েরা, আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয় নিয়ে রাও করতে পারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সে আসতেও পারে। এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে আগে যাইতে হবে আয়না করে। আমার কথা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।